ওকে ভাই, হ্যাঁ উঠে গেছে। ब्रदर बहुत ज्यादा मेहनत कर रहा है। लाइक सब्सक्राइब। অমৃত ভারত এক্সপ্রেসের বন্দে ভারত সেটা কিন্তু এই মালদা স্টেশন থেকে ছেড়ে যায়। এটা বন্ধ হয়ে গেল, আমি যাবো কি করে এবার? খুলতে তো এবার হবেই। এরপর বর্ধমান পৌঁছাবে, বর্ধমান পৌঁছাতে পৌঁছাতে গোয়া পথ জায়গা। সূর্যকমল স্টেশনে কাকাও নেমে গেছে। আমি তোমাদেরকে জুম করে দেখাই, এই যে কাকা। কাকা কিন্তু অনেক পিছন দিকে রয়েছে। কটা দেখাবি না? একবার এক্সপ্রেস ট্রেন, একবার লোকাল ট্রেন, দুটো ট্রেনই চড়া হবে এবার। মুর্শিদাবাদ আর ঝাড়খণ্ড রাজ্যের একদম বর্ডার লাগোয়া একটা স্টেশন। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে জার্নি শুরু হবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ইস্টার্ন রেলে কলকাতা স্টেশন পর্যন্ত। আমার ট্রেন হলো 12364 কলকাতা ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হলদিবাড়ি থেকে ছাড়ে, নিউ জলপাইগুড়ি থেকে ছাড়েন না। হলদিবাড়ি থেকে ছাড়ে 8:30টার সময়, আর এখানে এসে পৌঁছায় সকাল 9:30টায়। মানে ওখানে সকালে ছাড়ছে, এখানে সকালে এসে পৌঁছায়। এখন টাইম হলো 9:20। এখনো প্রায় আমাকে 20 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ ওই ট্রেনটা এখানে এসে পৌঁছায় 9:30টায়। আচ্ছা 10 মিনিট এখানে হল্ট করে, তারপর 9:40-এ ছাড়ে। তবে এখন বাজে 9:20। অ্যানাউন্সমেন্ট করছে 12364 হলদিবাড়ি সিটি এক্সপ্রেস ট্রেনটা আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখনও পর্যন্ত বোর্ডে দেয়নি, আমি অ্যানাউন্সমেন্ট শুনলাম, সেই শুনেই আমি যাচ্ছি। ট্রেনটা ফ্রেন্ড 570 কিলোমিটার যেতে এখান থেকে সময় নেবে 11 ঘন্টা 10 মিনিট। এই ট্রেনে এনজিপি টু কলকাতা যেতে ইন্টারমিডিয়েট হল স্টেশন পড়বে 7টা এবং সেকেন্ড সিটিংয়ের টিকিট ফেয়ার 185। 3 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে মানে আমি ওই পাশ থেকে এসেছি, এই জন্য ফ্রেন্ড অনেকটাই দূরে, তাই খুঁজতে বেশি সময় লেগে যাচ্ছে। 9:30 বেজে গেছে, আর ট্রেনটা ফ্রেন্ড এখনও পর্যন্ত কিন্তু মানে প্ল্যাটফর্মে আসেনি। তবু তাদের 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। যদিও এই দেখতে পাচ্ছি এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকে আছে 3 নম্বর প্ল্যাটফর্ম। হলদিবাড়ি ব্রেকফাস্টে টোটাল আইসিএফ ব্রেক রয়েছে 15টা, যার মধ্যে 9টা আছে D9 কোচ, আর 2টো আছে এসএলআর কোচ, আর 3টে আছে জেনারেল কামরা। আর D9 কোচের মধ্যে D4 হচ্ছে আমার কোচ, মানে আমার সিট পড়েছে ওখানেই। আর ম্যাক্সিমামটা এই ট্রেনটা হলো সেকেন্ড সিটিংয়ের কোচ, আর একটা আছে মাত্র চেয়ার কার। যখন ট্রেনটি হলদিবাড়ি থেকে ছেড়ে আছে, অর্থাৎ হলদিবাড়ি থেকে এনজিবি পর্যন্ত ডিজেল লোকোমোটিভ ইঞ্জিনে চালানো হয়। তোমরা দেখতে পাচ্ছ ডিজেল লোকোমোটিভ ইঞ্জিনের পিছনে লাগানো রয়েছে ইলেকট্রিক্যাল লোকোমোটিভ। এবার ট্রেনটি থেকে ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন খুলে নেওয়া হবে এবং ইলেকট্রিক্যাল লোকোমোটিভে কলকাতা স্টেশন পর্যন্ত চলবে। সব থেকে ভালো হয়েছে আমি কিন্তু এই সিঁড়ি দিয়ে নেমেছি, আর যেখানেই সিঁড়ি সেখানেই আমার কোচ। এর আগে আছে বললাম একটা চেয়ার কারের কোচ আছে এসি, আর তারপরে আছে D4 কোচ, সেটাই হলো আমার কোচ। আর আমার সিট নাম্বার পড়েছে 64। আর আমি যখন টিট কেটেছিলাম ফ্রেন্ড বলে দিয়েছিলাম যে উইন্ডো সাইডে সিট পড়ে যেন। D4 কোচ দেখতে পাচ্ছ ফ্রেন্ড, 12364। ভিতরে মানে জেনারেল কামরার মতন হয়ে গেছে এই ট্রেনটাতে। আসলে যারা জেনারেলে উঠবে তারাও কিন্তু এখানে উঠে গেছে। এখন টিটি না আসলে কিছু বলতে পারছি না। আর এমনকি আমার সিট নাম্বার 67, সেখানেও দেখলাম কয়েকজন বসে রয়েছে। ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে ফ্রেন্ড, দেখতে পাচ্ছ কিনা জানি না, ফ্ল্যাগও ওড়াচ্ছে, গ্রিন ফ্ল্যাগ। আমি উঠে পড়বো। ওদিকে সিটটা তো হলো, আমার উইন্ডো সাইডে সিট ছিল, তো উইন্ডো সাইড সিটটা পাইনি। অনেকে বসেছিল, বললো অ্যারেঞ্জমেন্ট করে নিতে, ওরা ফ্যামিলি আছে এই জন্য আমি ছেড়ে দিলাম। আপাতত এখন দাঁড়িয়েই যাই, ঠিক আছে, যখন পা ব্যথা করবো তখন বসে পড়বো। আর ট্রেনটা ফ্রেন্ড এখানে 9:40 টাইম ছিল, 7 মিনিট লেটে ছাড়লো। এনজিপি ছেড়ে পরবর্তী গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো এখন বিহারের কিষানগঞ্জে। নিচে নদী আর ওপরে ব্রিজ। এখন ট্রেনটি পাস করছে মহানন্দা নদীর উপর অবস্থিত মহানন্দা রেল ব্রিজের উপর দিয়ে।
এখন পাস করছি ধওলাবাড়ি, আর ট্রেনের গতি খুবই কম এখন। আশেপাশে সর্ষে ক্ষেত রয়েছে, প্লাস চায়ের বাগানও রয়েছে। যেমনটা পাহাড়ে থাকে চায়ের বাগান, কিন্তু সমতলেও চায়ের বাগান থাকে। যখন উত্তরবঙ্গে আসবে তখন কিন্তু এনজিপি ঢোকার আগেই চায়ের বাগান দেখতে পারবে। এটা হলো D4 কম্পার্টমেন্ট। আর আমি একটু এখন দেখি দাদা সামনে, এটা হলো D5। কেউ তো বসে নেই, কোনো ভিড়ই নেই ফ্রেন্ড। এখানে সামনে রয়েছে যে চেয়ার কার, সেই কোচটা। আমি জাস্ট ঘুরতে আসলাম ফ্রেন্ড। এই যে কোচগুলো ফ্রেন্ড দেখছো, আইসিএফ যে স্ট্যান্ডার্ড রেকগুলো, মোট টোটাল সিট আছে 106টা। আর তোমাদেরকে একটু দেখাই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন রয়েছে। এখানে হলো সিট, কোনো মানে চেয়ার কার না, এখানে 3 জন করে বসবে। এই দেখো এখানে 78 আছে, 77, 76 আর 77 মিডিল সিট লেখা রয়েছে, মিডিল সিট 79 উইন্ডো সিট। রেসপন্সের জন্য যে আমি যে আগে ট্রেনও দেখিয়েছিলাম, যে এক্সপ্রেস ট্রেনগুলো লং ডিস্টেন্সের, সেগুলো তো কিন্তু এরকম নাম্বার দেওয়া থাকে, হেল্পলাইন নাম্বার। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য ইলেকট্রিক্যাল ফল্ট হলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের নাম্বার, বা কোনো ক্লিন থাকলে পারে তার নাম্বার দেওয়া আছে, ফর ক্লিনিং ওয়াটার অ্যাভেবিলিটি, টয়লেট ইটিসি। ঠিক আছে, তো এরকম আর একটা ফায়ার এক্সটিংগুইজার রয়েছে। তোমাদেরকে টয়লেটটা দেখাই। টয়লেট একই হয় স্লিপার ক্লাস বা সেকেন্ড সিটিংয়ের যে কোচগুলো থাকে। এই হলো টয়লেট ফ্রেন্ড, আমি ঠিকঠাক দেখাতে পারছি না। প্রতিটা সিট অন্তর অন্তর একটা করে চার্জিং পয়েন্ট দেওয়া থাকবে, সেখান থেকে তুমি মোবাইল চার্জ দিতে পারবে, আর সাথে থাকবে ফ্যান সুইচ এবং চার্জিং পয়েন্টের সুইচ। এখানে একটা মাইরার রয়েছে, আর রয়েছে ট্যাপ কল। ওই কোচ থেকে আবার আমার নিজের কোচে ফিরে আসলাম। এখন প্রবেশ করছি আলোয়াবাড়ি রোড জংশন। এটাতে কোনো স্টপেজ নেই, যদিও ধীরে ধীরে যাচ্ছে, এটা একটা জংশন, তাই এখান থেকে লাইন চেঞ্জ হবে। শিয়ালদা থেকে যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়ে রাতে, সেটা কিন্তু এই আলোয়াবাড়ি রোড জংশন থেকে, সেটা কিন্তু এনজিপির দিকে যায় না, সেটা শিলিগুড়ি জংশনের দিকে যায়। এখান থেকে কিন্তু লাইন চেঞ্জ করে। প্রবেশ করলাম বিহারের কিষানগঞ্জ স্টেশনে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলে কাতিয়া ডিভিশনের একটি স্টেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে যেসব ট্রেনগুলো উত্তরবঙ্গে যায়, সবই কিন্তু কিষানগঞ্জের উপর দিয়ে যায়। কোনো ট্রেন দাঁড়ায়, কোনো ট্রেন আবার দাঁড়ায় না। শতাব্দী এক্সপ্রেস আর বন্দে ভারত কিন্তু কিষানগঞ্জ দাঁড়ায় না, থ্রু যায় এখান দিয়ে, কিন্তু শতাব্দী এক্সপ্রেস আবার দাঁড়ায়। এটা কোনো জংশন না। এখানে টাইম ছিল 10:45, কিন্তু পৌঁছালো 11:03, 19 মিনিট প্রায় লেট করেছে। আর এর স্টেশন কোড হলো KNE। লাইন রয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইন, আর রয়েছে কাথিয়া ডিভিশনের লাইন। 1915 সালে এই প্ল্যাটফর্মটা ওপেন করা হয়। ফ্রেন্ডস, কিষানগঞ্জে 2 মিনিটের হল্ট ছিল, ট্রেন ছাড়ছে। সময় ফ্রেন্ড এখন 11:06। এরপর গিয়ে পৌঁছাবো বিহার পেরিয়ে ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর স্টেশনে। কিষানগঞ্জ পেরিয়ে আসলাম, কিন্তু আমি যেই কম্পার্টমেন্টটা তোমাদেরকে বললাম D5-এ কিন্তু কোনো প্যাসেঞ্জার নেই। জানি না এটা কেন ফাঁকা রয়েছে। এটা বন্ধ হয়ে গেল, আমি যাবো কি করে এবার? খুলতে তো এবার হবেই। একজন বেরিয়ে এসছে ফ্রেন্ড, হঠাৎ করে আমি হাত দিয়ে ফেলেছি, আর এইভাবে দরজাটা খুলে আসলো।
সময় এখন 11টা 24 আর দাঁড়িয়ে রয়েছে সূর্যকমল স্টেশনে, যদিও এখানে কোনো হল্ট নেই। আর এইরকম মানে প্ল্যাটফর্মগুলো প্রথম দেখছি। এই প্ল্যাটফর্মগুলো হওয়ার কারণ ফ্রেন্ড, এখান থেকে কিন্তু কোনো প্যাসেঞ্জার ওঠে না, মানে ম্যাক্সিমাম এখানে দাঁড় করানো হয় মালগাড়িগুলো। এই জন্য দেখবে যে প্ল্যাটফর্মগুলো কিন্তু উঁচু না, নিচু নিচু, নামতে গেলে সিঁড়ি বেয়ে নামতে হবে। আর যখন এনজিপিতে ছিলাম তখন কিন্তু ওয়েদার ভালোই ছিল, আর এখানে এতটাই কুয়াশার ফলে মেঘ জমে একদম বৃষ্টি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি পাথরগুলো ভিজে গেছে। সূর্যকমল স্টেশনের প্ল্যাটফর্ম কোনো প্ল্যাটফর্মই না, একদম সমতল করে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ম্যাক্সিমাম টাইম মালগাড়ি এখানে দাঁড়ায়। পাথরগুলো কিন্তু ভিজে গেছে। আমি একটু জুম করে তোমাকে দেখাচ্ছি, এই যে ফুটো ফুটো দেখতে পাচ্ছ ভিজেছে, তার মানে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা প্রচণ্ড খারাপ আজকে। আমি যখন উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরেছিলাম শিয়ালদা থেকে, তখন উত্তরবঙ্গ এক্সপ্রেস যখন এনজিপিতে পৌঁছায় এইরকমই ওয়েদার ছিল। এখন যদিও দুপুর হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজতে চললো, তবুও কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়নি। সেই সকালে যেমন কুয়াশা ভাব থাকে, তেমনি কিন্তু এখানে এমনই রয়েছে। সবাই ঝুঁকছে আমার মতন যে কী ব্যাপার, সিগন্যাল নেই, দাঁড়িয়ে গেছে। আজকে বুঝতে পারছি ফ্রেন্ড, ট্রেনটা মনে হচ্ছে ভালোই লেট করবে। ওই কাকাও নেমে গেছে, সূর্যকমল স্টেশনে কাকাও নেমে গেছে। আমি তোমাদেরকে জুম করে দেখাই, এই যে কাকা কিন্তু অনেক পিছন দিকে রয়েছে, অর্থাৎ D1 কোচে হয়তো আছে, কারণ পিছন দিকে D1 D2 D3 D4 এইভাবে এসছে কাউন্টিংটা। আর সামনের দিকে রয়েছে লোকোমোটিভস। একটা ট্রেন আসছে ফ্রেন্ড, কি সাংঘাতিক সাহস, লাইন পারাপার করছে। অপেক্ষা করার ফলে দারুণ জিনিস দেখতে পেলাম, এক্সক্যাভেটর দেখতে পেলাম, যেটা আমি পছন্দ করি। কোচের ভিতরের দিকে পুরো নিস্তব্ধ সবাই। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হলো কাতিয়ার নিউ জলপাইগুড়ি লাইন, কুমেদপুর জংশন হয়ে। আর আমরা এখন পাস করছি কুমেদপুর জংশন, আর আমাদের ট্রেনটা এখন যাচ্ছে নিউ জলপাইগুড়ি হাওড়া লাইন দিয়ে। ঠিক ওই লাইন দিয়েই একটা ট্রেন আসছে LSB কোচের, ওই ট্রেনটা কাতিয়ার থেকে ছেড়ে আসছে কুমেদপুর জংশন হয়ে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছে। साले का खोपड़ी तोड़ साले का। করা দেখাবি না? বাদাম ভাজা হবে, মশলা ছিঁড়ে যাবে, টক জাল, চকলেট হবে, চকলেট হবে,
কোথায় বাড়ি তোদের? ओ भैया 500 रुपए दे दीजिए भैया तीसरा बजाबी चाल बजाबी কোথায় বাড়ি তোমাদের? किसानगंज কিষানগঞ্জ। পড়াশোনা করো না? বাবা কোথায়? लड़का सिखाते हैं बाबा माँ? बाबा माँ रस्सी अलग खेलती है अलग है। है पापा कौन कौन ट्रेन में करता है ये? हल्दीबाड़ी हल्दीबाड़ी। तीसरा तीसरा तोरसा? जितना सब गाड़ी में दिन में करता है ना? अच्छा अच्छा। कहाँ उतरेगा आप अभी? मालदा में जाएगा? अच्छा अच्छा। वो कौन है? बहन है? अच्छा अच्छा। ফ্রেন্ডস ও হলো বোন, এটা ছোট বোন, আর এটা দিদি। ওরা কিন্তু এইসব হলদিবাড়িতে মানে এরকম ধরনের কিছু জিমনাস্টিক বা এই যে ঢোল বাজিয়ে হরিশ্চন্দ্রপুর ঢুকছে। এর আগে কুমেদপুর জংশন ছিল, কুমেদপুর জংশন কিন্তু তবুও এই ট্রেনের কোনো স্টপেজ নেই, হরিশ্চন্দ্রপুর স্টপেজ দিয়েছে। আর তোমাদেরকে দেখালাম যে ছোটো ছোটো মেয়েগুলো ওরা বিভিন্ন জিমনাস্টিক বা বিভিন্ন ব্যায়াম বা এরকম ধরনের কিছু খেলা দেখিয়ে টাকা নিচ্ছে। এটা খুবই ভালো, হাত পাতার থেকে কিছু করে খাওয়া ভালো। আর যদি ওরা ছোটো খুব ওদের দরকার এখন পড়াশোনার দরকার, কিন্তু ওরা বললো যে মা বাবা আলাদা আছে, ওরা এই ট্রেনেই এখন থেকেই মানে এত কম বয়সে, খুব জোর হলে 6-7 বছর বয়স হবে বা তারও কম হবে। আর তোমরা যারা যদি যাও এরকম কোনো ট্রেনে বা দিয়ে দেবে টাকা, ঠিক আছে? অনেকে দেখলাম দিচ্ছে না, আমি তো দিলাম কিছু, মানে যা পেরেছি তাই দিয়েছি। প্রবেশ করলাম হরিশ্চন্দ্রপুর, মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর। স্টেশন কোড হলো ACR। 10 মিনিট লেট করেছে। চন্দ্রপুরে ট্রেন মাত্র 2 মিনিটের হল্ট আছে। আর এটা হলো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কাথিয়া ডিভিশনের একটা স্টেশন। এরপরের গন্তব্যস্থল হলো ফ্রেন্ড মালদা স্টেশন। সিগন্যাল দিয়ে দিয়েছে, অনেকে দেখলাম ফ্রেন্ড উঠে যাচ্ছিলো, এরা ডাইরেক্ট একদম মালদায় চলে যাবে। যদিও মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, আরও আগে যে প্ল্যাটফর্মগুলো তোমরা দেখা ওগুলো কিন্তু বিহারের মধ্যে পড়ে। মানে সবে মাত্র মালদা ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। সময় এখন 12:29, 12:28 টাইম ছিল। লেট করেছে বলে এই জন্য 12:28 সময় দিয়েছিল। 12:26 এখানে এসেছিল, 2 মিনিটের হল টাইম। হ্যাঁ কি স্কুলের সাইকেল স্কুল থেকে দিয়েছে না ফ্রেন্ড? দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভিলেজ এরিয়ার মধ্যে একটা স্টেশন মালদা ডিস্ট্রিক্টের। আর এর আগেই রয়েছে কুমেদপুর, তোমাদেরকে বললাম কুমেদপুর জংশন হলেও কিন্তু ওখানে এই ট্রেনের স্টপেজ নেই। ততক্ষণে মালদা ঢুকো প্রায় দুপুর হয়ে গেছে, 12:30 বেজে গেছে। এই জন্য ফ্রেন্ড লাঞ্চটা খেয়ে নিই। বাড়ির থেকে এনেছিলাম রুটি আর তরকারি। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই, 15টা কোচের মধ্যে কোনো প্যান্ট্রি কার্ড নেই। এখানে অনবোর্ড ক্যাটারিং রয়েছে, একজন এসেছিলেন অর্ডার নিতে, তো জানি না কেমন খাবার দেবে, আমি ওখানে টেস্ট করিনি। আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাড়ি থেকে নিয়ে আসাটাই বেস্ট ফ্রেন্ড। কোথা থেকে কি খাবার দেবে ঠিক নেই, যেহেতু এটা 10 ঘন্টার জার্নি বা 11 ঘন্টার জার্নি, তো সেই জন্য বাড়ি থেকে নিয়ে আসাটাই বেটার। আমি সাজেস্ট করবো তোমাদেরকে বাড়ি থেকে নিয়ে আসবে। এই ট্রেনটা ফ্রেন্ড সপ্তাহে 3 দিন চলে, আর NGP থেকেও 3 দিন চলে। রবিবার আর মঙ্গলবার দিন ছেড়ে আসে, আবার বুধবার দিন ছাড়ে এটা, আর শুক্রবার, মানে 3 দিন চলে। আর ওদিক থেকে ছাড়ে মঙ্গলবার, বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার, 3 দিন কলকাতা থেকে। তো ফ্রেন্ড আগে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। ট্রেন উদুম গতিতে ছুটছে এখন। এখন আমরা পাস করছি মালদা ডিস্ট্রিক্টের একলাখি জংশনের কিছুটা আগে। এই যে লাইনটা মিলিত হচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি লাইনের সাথে, এই পাশের লাইনটা, এই লাইনটা হলো একলাখি বালুরঘাট ব্রাঞ্চ লাইন। এই লাইনটি মিলিত হয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি লাইনের সাথে একলাখি জংশন স্টেশনে। এটাই হলো একলাখি জংশন, আর এই ট্রেনের কোনো স্টপেজ নেই একলাখি জংশনে।
ফ্রন্টিয়ার রেলওয়ে সেরে ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশনের মালদা স্টেশন। এখানে ফ্রেন্ড 10 মিনিটের হল্ট আছে। মালদা স্টেশনে টাইম আছে ফ্রেন্ড 1:25, কিন্তু 13 মিনিট আগেই ঢুকে গেছে। এতক্ষণ বলছিলাম ডিলেট করেছে, এখন হয়েছে অ্যাহেড করে দিয়েছে, 11 মিনিট অ্যাহেডে পৌঁছে গেছে। এতদিন ফ্রেন্ড ট্রেন ট্রাভেল করছি, কখনো বলিনি যে আগে পৌঁছেছে, আর মালদাতে কিন্তু আগে পৌঁছেছে। আবার আগে পৌঁছে এখানে কিন্তু প্রায় 10 মিনিটের মানে হল্ট রয়েছে, 1:35 ছাড়ার টাইম। এখন প্রায় 25 মিনিট থেকে 30 মিনিট এখন অপেক্ষা করতে হবে, যেহেতু আগে ঢুকে গেছে এখানে। এই জন্য মালদা কোনো কিন্তু জংশন না, তবে কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আর মালদার এর আগে রয়েছে ওল্ড মালদা জংশন, ওখান থেকে কিন্তু লাইন চেঞ্জ হয়। এই মালদা যে স্টেশন রয়েছে 7টা প্ল্যাটফর্ম রয়েছে, আর মালদা একটা রয়েছে ডিজেল লোকোশেড। অমৃত ভারত এক্সপ্রেসের বন্দে ভারতের যে বিকল্প ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস, সেটা কিন্তু এই মালদা স্টেশন থেকে ছেড়ে যায় বেঙ্গালুরুর উদ্দেশ্যে। দক্ষিণবঙ্গ থেকে যেসব ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে যায়, ম্যাক্সিমাম ট্রেনই কিন্তু মালদা স্টপেজ আছে। আর মালদাটা ট্রেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডিস্ট্রিক্টের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন কিন্তু এই মালদা। প্রায় সব ট্রেনই এখানে দাঁড়ায়। আর মালদার বিখ্যাত হলো আদিনা মক্স রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক জায়গার জন্য কিন্তু এখানে বিখ্যাত। সবথেকে বেশি বিখ্যাত ফুড, যদি আমি ফুড বলি ম্যাঙ্গো, তা আমি বলবো না ম্যাঙ্গো বিখ্যাত না। কী করে ম্যাঙ্গো বিখ্যাত? আমি কখনো খাইনি এই মালদার অরিজিনাল ম্যাঙ্গো। যখন আমাদের এই এরিয়াতে পাওয়া যায় সব কিছু টক হয়, অতটা মিষ্টি হয় না। আমি বলবো যে হিমসাগর আমটা সব থেকে বেস্ট বেশি। আমি জানি না কেন এই মালদার যে আমটা এত বিখ্যাত। আর মালদায় ফ্রেন্ড যখন তুমি আসবে, এখানে কিন্তু এক ধরনের পরোটা বিক্রি হয়, পাতলা পাতলা টাইপের, খেতে একদম বাজে, দেখে লাগবে খুব সুন্দর, কিন্তু দেখবে শিয়ালদা স্টেশনে বিক্রি হয় পাতলা পাতলা ওইরকমই, তার থেকেও পাতলা, কিন্তু এখানে আরও মানে এক ধরনের পরোটা বিক্রি হয়। মালদায় ফ্রেন্ড টোটাল 7টা প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশন কোড হলো MLDT, ইস্টার্ন রেলওয়ে জোন। আমাদের এই ট্রেনটা এসছে 5 নম্বর প্ল্যাটফর্মে। মালদায় আচমকা বৃষ্টি। চার নম্বর প্ল্যাটফর্মে আসলো আপ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা শিয়ালদা থেকে সকালে ছাড়ে, আর এনজিবি পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, মানে 6টা-7টা নাগাদ এনজিবি পৌঁছায়। মালদাতে ঢুকেছিল ট্রেনটা একদম সঠিক টাইমে, আর ছাড়লেও সঠিক টাইমে। 1:35 টাইম ছিল, 1:35 ছেড়ে দিচ্ছে। ফ্রেন্ডস, দাঁড়িয়ে রয়েছে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা টু শিলচর। আর আবার একটা ট্রেনে অ্যানাউন্সমেন্ট হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ওটা হলো শিয়ালদার দিকে যাবে। মোটামুটি হবে একই টাইমে কিন্তু মিট হলো মালদা স্টেশনে। ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর সাথে রয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস হলদিবাড়ি। মালদা ছাড়িয়ে এবার ডাইরেক্ট পৌঁছাবো ঝাড়খণ্ডের পাকুড়। নিউ ফারাক্কা দাঁড়াবে না, এত গুরুত্বপূর্ণ জংশন নিউ ফারাক্কা। সব ট্রেনের স্টপেজ দিতে গেলে তো হয় না, তাহলে তো লেট হয়ে যাবে। সেই অনুযায়ী ফ্রেন্ড এই ট্রেনের স্টপেজ বা হল্ট স্টেশন খুবই কম, মাত্র 7টা। কলকাতা যেতে মালদার পরের স্টেশন হলো গৌড় মালদা, তবে এই ট্রেনে কোনো স্টপেজ নেই। গৌড় মালদা থেকে 3টে স্টেশন পরই পড়বে ফারাক্কা ব্যারেজ। একটা আছে ওল্ড মালদা, যেটা মালদার আগে প্ল্যাটফর্ম তোমাদেরকে দেখালাম, আর এটা হলো গৌড় মালদা। হাওড়া থেকে একটাই মাত্র ট্রেন আছে, কাথিয়ার এক্সপ্রেস, এই গৌড় মালদা স্টেশনে থামে। গৌড় মালদা থেকে 3টে স্টেশন ছেড়ে ট্রেনটি এখন পাস করবে গঙ্গা নদীর উপর অবস্থিত ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যে রেল লাইন রয়েছে, প্যারালালি রেল লাইনের সাথে রয়েছে বাদশাহী রোড, যেটা কানেক্টেড রয়েছে সাউথ 24 পরগনার বকখালি থেকে উত্তর দিনাজপুরের ডালখোলা পর্যন্ত। যে সমস্ত ট্রাফিক দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যায়, সমস্ত ট্রাফিকই কিন্তু এই ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে পার করতেই লাগবে, এমনকি ট্রেনও। এই ফারাক্কা ব্যারেজ দিয়ে আমরা এখন প্রবেশ করছি পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্ট থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। ম্যাক্সিমামটাই এই ফারাক্কা ব্যারেজ অবস্থিত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। এই ফারাক্কা ব্যারেজ দিয়ে যে সমস্ত ট্রাফিক বা ট্রেন যায়, তারা তাদের নির্দিষ্ট মিনিমাম পারমিসেবল স্পিড দিয়ে যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সবই কিন্তু ধীর গতিতে যাচ্ছে, এমনকি ট্রেন, বাস, ট্র্যাক। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত গেটগুলো খোলা রয়েছে, সেই সমস্ত গেট দিয়ে কিন্তু জল বেরোচ্ছে। আর এই জল কিছুটা অংশ চলে যায় বাংলাদেশের দিকে, আর কিছুটা অংশ ভারতের গঙ্গা নদীর হয়ে একদম বঙ্গোপসাগরে মিশে যায়। এই ফারাক্কা ব্যারেজের পাশেই অবস্থিত এনটিপিসি অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এনটিপিসি অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। থার্মাল হলেও এনটিপিসি যখন ইলেকট্রিসিটি জেনারেশন করে, তখন কিন্তু এই ফারাক্কা ব্যারেজের জলও খুবই গুরুত্বপূর্ণ, এই জলকেও কাজে লাগানো হয়।
2245 মিটার দৈর্ঘ্যের এই ফারাক্কা ব্রিজটি কভার করতে ট্রেনটির সময় নিল মাত্র 4 মিনিট। এখন পাস করলাম ফ্রেন্ড ফারাক্কা ব্যারেজের পরেই ফারাক্কা জংশন রয়েছে। তো এমন কিছু ডিস্টেন্স না ব্রিজ থেকে ফারাক্কা জংশনের, আর পাশেই রয়েছে বাদশাহী রোড, যেটা শিলিগুড়ি গুয়াহাটি কানেক্টেড। ফারাক্কা জংশন থেকে ট্রেনটা খুব সুন্দর টান ছিল, কিন্তু এখন স্লো হয়ে গেল। ট্রেনটা একদম স্লো হয়ে থেমেও গেছে। এটা হলো তিলডাঙ্গা স্টেশন, মুর্শিদাবাদ আর ঝাড়খণ্ড রাজ্যের একদম বর্ডার লাগোয়া একটা স্টেশন তিলডাঙ্গা। এটা পেরোলেই পড়বে ঝাড়খণ্ড। প্রবেশ করলাম ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের পাকুড় স্টেশনে অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় ডিস্ট্রিক্ট। এখানে টাইম ছিল 2:47, কিন্তু পৌঁছালো 2:52। ট্রেনটা প্রায় এখানে 6 মিনিট লেট করেছে। যখন মালদা ঢুকেছিল তখন কিন্তু সঠিক টাইমে ঢুকেছিল, আর এখানে কিন্তু 6 মিনিট লেট। ট্রেনটা এখানে 2 মিনিটের হল্ট আছে, হল্ট টাইম শেষ হয়ে গেছে। আর যিনি গার্ড থাকেন উনি বাঁশিও দিয়ে দিয়েছে, আমি উঠে পড়বো, সিগন্যাল দিয়ে দিয়েছে। পাকুড় স্টেশন ছাড়িয়ে এরপর ট্রেনটা প্রবেশ করবে রামপুরহাট জংশনে। আমরা জংশন স্টেশন খুব কম কভার করেছি, ম্যাক্সিমামটাই নর্মাল স্টেশন কভার করেছি। তো এবার ফ্রেন্ড কিন্তু জংশন স্টেশনে ট্রেনটা থামবে। দাঁড়িয়ে রয়েছে নলহাটি জংশন স্টেশনের ঠিক আগেই। যেহেতু নলহাটি স্টেশনে স্টপেজ নেই এটার কোনো, তো এই জন্যই আগেই দাঁড় করে দিয়েছে, যাতে ওখান থেকে থ্রু পাস করতে পারে বা কোনো পাবলিক যাতে না উঠতে পারে এই ট্রেনে। আর মাত্র একটা স্টেশন পরেই হলো রামপুরহাট জংশন। গাড়িতে যদি তুমি হকারদের কথা বলো তাহলে কিন্তু সব ধরনের হকারই ওঠে, চানাচুর ভাজা, ঝালমুড়ি, টক দই, এখন দেখছি দই যাচ্ছে, কিন্তু মানে সব কিছু ওঠে অ্যাভেলেবেল, ঝালমুড়ি থেকে শুরু করে ভাত সব, শুধু বিরিয়ানিটা বাদ। আর যদি ভাত বা এরকম কিছু খেতে হয় তাহলে কিন্তু অনবোর্ড যে ক্যাটারিংয়ের যে দায়িত্ব আছে তাকে কিন্তু অর্ডার দিতে হবে, তা নাহলে পরে কোনো বড় কোনো জংশন স্টেশনে নেমে নিতে হবে। ঝাড়খণ্ডের পাকুড় স্টেশন কভার করার পর এখন পৌঁছলাম ওয়েস্ট বেঙ্গলের বীরভূমে অবস্থিত রামপুরহাট জংশন। এখানে ফ্রেন্ড 3:28 টাইম ছিল, কিন্তু প্রায় 9 মিনিট লেট করেছে। 3:46 এখানে ট্রেনটা আসলো। রামপুরহাটের স্টেশন কোড হলো RPH
এরপরে আমরা পৌঁছাবো বোলপুর শান্তিনিকেতন। রামপুরহাট এটা হলো একটা জংশন স্টেশন। এতক্ষণ পর একটাই মাত্র জংশন স্টেশন কভার করলাম, যেটা হলো রামপুরহাট জংশন। কারণ এখানে রয়েছে যশোদী দুমকা রামপুরহাট লাইন, আর রয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইন। রামপুরহাট জংশন স্টেশন এটা ফ্রেন্ড 2 নম্বর প্ল্যাটফর্ম। 6টা প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে আমরা এই ট্রেনটা এসে পৌঁছেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 6 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা এখন কনস্ট্রাকশন আছে, আর একটা রয়েছে 1A প্ল্যাটফর্ম। রামপুরহাট শিয়ালদা একটা ট্রেন আছে, একটাই ট্রেন যেটা রামপুরহাট পর্যন্তই আসে, সেটা হলো মা তারা এক্সপ্রেস। এই পরে যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা হলো যে তারাপীঠ যে মন্দির, তারাপীঠ যারা তারাপীঠ যায় তারা কিন্তু রামপুরহাটেই নামে, অথবা অন্য কোনো ট্রেন ধরে তারাপীঠ স্টেশনে নেমে যায়। রামপুরহাট জংশন স্টেশন ছাড়ছি 3:51, যদিও ছাড় টাইম ছিল 3:30-এ। রামপুরহাটের পরে তারাপীঠ রোড বলে একটা স্টেশন আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তারাপীঠ রোডে নামলেও তারাপীঠ মন্দির খুবই কাছে। আর যারা বললাম তোমাদেরকে তারাপীঠ মন্দির যেতে গেলে এই রামপুরহাটে নামতে হয়, বেশিরভাগ ট্রেন কিন্তু শিয়ালদা থেকে রামপুরহাট হয়েই আসে, তারাপীঠে দাঁড়ায় না, এই জন্য রামপুরহাটেই নেমে যায়। এই রামপুরহাট জংশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব হলো 9.5 কিলোমিটার। এই হলো তারাপীঠ রোড স্টেশন। আর এদিকে চলে গেল কিছুটাই দূরত্ব, প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত রামপুরহাট জংশন। এই তারাপীঠ নাম রাখা হয়েছে মন্দির আছে বলে, যে তারাপীঠ যে মন্দির রয়েছে সেই কারণে কিন্তু এখানে একটা রোড স্টেশন নাম দেওয়া হয়েছে। খুব কম ট্রেন এখানে দাঁড়ায়। আর দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে কিন্তু কোনো প্যাসেঞ্জার নেই, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু খুব একটা ট্রেন দাঁড়ায় না, ম্যাক্সিমাম মালগাড়ি দাঁড়ায়। বেজে গেছে 4টে, বোলপুর শান্তিনিকেতনের টাইম আছে 4:21। বুঝতে পারছি না যে 4:21 ঢোকাতে পারবি কিনা। যদি ওখানে 4:21 ঢোকাতে পারে ট্রেনটা তাহলে তো খুব ভালো হবে, কারণ পরে বলছি। ফ্রেন্ডস, এই লোকটা রানিংয়ে ওঠার চেষ্টা করছে। কোথায় যাবেন? যাবে তো। ফ্রেন্ডস, আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় যাবেন, উনি কলকাতায় যাবে। বুঝতে পারছে না কোনটায় উঠবে, যেহেতু সবটাই রিজার্ভেশন রয়েছে। সাঁইথিয়া জংশন, এরপরে আরেকটা নর্মাল স্টেশন পড়বে, তারপরে আবার আহমেদপুর জংশন, তারপরে আবার প্ল্যাটফর্ম, তারপরে বোলপুর শান্তিনিকেতন। মনে হচ্ছে যে সঠিক টাইমে ঢুকে যাবে ট্রেনটা। আর সাঁইথিয়া থেকে ফ্রেন্ড ভেবেছিলাম মানে খুব দ্রুত গতিতে যাবে, কিন্তু যাচ্ছে না, হয়তো সিগন্যাল নেই সামনে, এই জন্য। প্রতিটা কোচের মধ্যেই একটা করে এমার্জেন্সি উইন্ডো থাকে। তোমরা ট্রেনে উঠে দেখতে পারবে এরকম রেড কালারের একটা জানলা আছে, সেটাই বুঝতে হবে এমার্জেন্সি উইন্ডো। ফ্রেন্ডস, একটা ইঞ্জিন আসছে দেখতে পাচ্ছ, এটা হলো হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। রামপুরহাট জংশন ছাড়িয়ে
বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে পৌঁছালাম। এখানে ট্রেনটা ফ্রেন্ড 23 মিনিট লেট করেছে। 4:21 টাইম ছিল, 4:44 ট্রেনটা এখানে পৌঁছালো। বর্ধমানের টাইমটা সঠিক দেখাচ্ছে, জানি না এখন সঠিক পৌঁছাবে কি না। ফ্রেন্ডস বেশিক্ষণ হল্ট দেয়নি, যেহেতু লেট করেছে এই জন্য। আর আর ফ্রেন্ডস আমি যে সিটে বসেছিলাম, আমার যে উইন্ডো সাইড সিট ছিল, তো আমি ওদেরকে দিয়ে দিয়েছিলাম সিটটা। ওকে ভাই, হ্যাঁ উঠে গেছে। ফ্রেন্ডস, বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত বিশ্বভারতী ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিলেন নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে 3টে প্ল্যাটফর্ম রয়েছে, আর আমাদের ট্রেনটা 2 নম্বর স্টেশনে এসে পৌঁছেছিল। এই স্টেশনের কোড হলো BHP। এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে একটা লাইন প্ল্যান করা হচ্ছে, বোলপুর প্রান্তিক সিউড়ি লাইন। বোলপুর শান্তিনিকেতন ছাড়লাম, এরপর বর্ধমান পৌঁছাবে। বর্ধমান পৌঁছাতে গোয়া পথ জায়গা, এরকম বলতে বলতে আমার সেই ওই সিনেমার কথা মনে পড়ে গেল। নাম বাতাতে গোয়া পথ জায়গা, তো নিজেই হাসি লাগছে কথাটা শুনে। তো যাই হোক ফ্রেন্ড, চাউমিন খেতে খেতে বর্ধমান পৌঁছে যাবো, ততক্ষণ চাউমিনটা খেয়ে দিই। চাউমিন খেতে খেতে বর্ধমান পৌঁছে গেছি, আর আমি এখানেই নেমে যাব। আর এই ট্রেনটা কিন্তু কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছাবে। আর ট্রেনটা এখানে টাইম ছিল 5:35, কিন্তু এখানে মানে অনেকটা আগেই ঢুকিয়ে দিয়েছে, সঠিক টাইমে ঢুকিয়ে দিয়েছে। আমার উপরে ব্যাগ রয়েছে, আগে নামিয়ে নি, তারপর বাইরে বেরিয়ে কথা বলছি। আর বর্ধমানে নেমে গেলাম, বললাম যে এই ট্রেনটা যাবে একদম পুরো কলকাতা স্টেশনে। আমি ওখানে যাব না, কারণ বর্ধমান নামলে আমার বাড়ি যাওয়ার সুবিধা হবে, এই জন্য আমি এখানে নেমে গেলাম। আর বর্ধমান স্টেশনের লোকাল ট্রেন, এই লোকাল ট্রেনটা যাবে, আমি ব্যান্ডেল যাবো। ব্যান্ডেল থেকে NGP থেকে বর্ধমান আসতে সময় লাগলো 7 ঘন্টা 56 মিনিট। একদম পুরো সঠিক টাইমে পৌঁছে গেছে ট্রেনটা, এটা আমি ভাগ্যবান। আর এখন আমাকে লোকাল ট্রেনে টিকিট কাটতে হবে। কিছুটা বসেছিলাম, কিছুটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে আসলাম। যাই হোক ফ্রেন্ড, সঠিক সময় পৌঁছে গেছি, এটাই ভালো। এখন কথা বলছি বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরিয়ে, আর লোকাল ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। এক্সপ্রেস ট্রেনে আসলাম, ভাইকে নিয়ে নি, হাই করে দাও। ঠিক আছে, তো এখানে শেষ ফ্রেন্ড। যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। ফ্রেন্ডস, এখানে আরেকটা দাদার সাথে ভাই যাই বলো না কারণ দেখা হয়ে গেল। কি নাম তোমার? नेम क्या है? आसनसोल থেকে এসছে। তো কাজ করে, कहाँ काम करता है? एयरटेल में करते हैं। আচ্ছা, এয়ারটেলে কাজ করে। তো আমি ভিডিও করছিলাম, তো বলে যে ভিডিও করলাম। হ্যাঁ ब्रदर बहुत ज्यादा मेहनत कर हाँ, रहा है, हाँ। लाइक सब्सक्राइब बढ़ता है। ठीक ही बोला, बहुत दिन से काम कर रहा हूँ। ठीक है, दबा के करो लाइक सब्सक्राइब। तुम्हारा है सब चैनल? अच्छा, तो इतना कुछ कैसे जानता है? मेहनत करते। नहीं, आप मेहनत करो, देखिए आप ठीक है बोला, बहुत मेहनत किया। कीप इट अप भाई, आज नहीं तो कल सफलता मिलेगी आपको। ठीक है।